দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ। দ্বিতীয় বর্ষের এমবিবিএস পড়ুয়া ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। গতকাল রাতে ক্যাম্পাসের বাইরে সহপাঠীর সঙ্গে খাবার খেতে গেছিলেন ওই ছাত্রী। আর অভিযোগ যে ফেরার সময় 2-3 জন যুবক তাদের পথ আটকায়। ডাক্তারি পড়ুয়াকে নির্জন জায়গায় টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠছে। নির্যাতনের আগে ওই ডাক্তারি পড়ুয়ার ফোন কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ। এখনো পর্যন্ত আর কি জানা যাচ্ছে বিস্তারিত জানবো মনোজ বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। মনোজ, দেখো তোমাকে দেখাবো যে এই ক্যাম্পাস থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা এবং তোমাকে দেখাবো যে এই পাঁচিল এর বাইরে কোনো জায়গায় যেখান দিয়ে এই ক্যাম্পাস থেকে বেরিয়ে যাচ্ছে সেই রাস্তায় কোনো এক জায়গাতে ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যেবেলায়। তারপরই তার বাবা মাকে ফোন করা হয়। সে যখন অসুস্থ হয়ে পড়ে সেই তার যে সহপাঠী যে বাইরে খাবার কিনতে গেছিল তার সাথে সেই নিয়ে এসে হাসপাতালে ভর্তি করে এবং তারপর সেই বয়ান তার রেকর্ড করা হয়। তার বাবা মা এর সাথে পুলিশ কথা বলে এবং পুলিশ তারপর ঘটনা তদন্ত শুরু করেছে। তোমাকে দেখাবো যে এই যে ক্যাম্পাসের পাঁচিলের বাইরে এই ঘটনা ঘটে কাল রাত্রেবেলায় এবং তারপর যেটা অভিযোগ যেটা বলা হচ্ছে যে বহিরাগত কয়েকজন তার ওই যুবক এবং যুবতী ওদের পথ আটকায় এবং তারপর এক যুবক তার সাথে ধর্ষণের ঘটনা ঘটে এবং আরেক যুবক তার মোবাইল ফোন কেড়ে নেয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ। পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশের কমিশনারেটের আধিকারিকরাও ঘটনাটি তদন্ত করছে এবং যেটা পুলিশ সূত্রে বলা হচ্ছে যে অভিযোগ পাওয়া হয়েছে সেটা তদন্ত করে বেশ কিছু তথ্য পুলিশের কাছেও উঠে এসছে। অর্থাৎ এই যুবকের সাথে কেন ক্যাম্পাসের বাইরে রাত্রেবেলায় গেল, সেই যুবকের ভূমিকা কি ছিল, আর বহিরাগত যাদের কথা বলা হচ্ছে যে যারা আটকে ছিল পথ আটকে ছিল তাদের ভূমিকাই বা কি ছিল, ধর্ষণের ঘটনায় কে যুক্ত বা কারা কারা যুক্ত, গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে বলা হচ্ছে সব দিক খতিয়ে দেখেই বেশ কিছু তথ্য পুলিশের কাছে উঠে এসছে। পুলিশ ঠিক বলেছে যে ঠিক টাইমেই যখন আরো বেশি পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সেই নিয়ে আবার আসবো। মমতার সঙ্গে থাকো আমাদের। ইতিমধ্যে নির্যাতিতার মা বাবা তারা ওড়িশা থেকে দুর্গাপুরে এসেছেন। নির্যাতিতার বাবা কি বলছেন শোনাবো আপনাদের। আর মেয়ে রাত্রি তার বন্ধু ফোন করলো যে রাত্রি 9:30-10টা অবধি ফোন করলো যে তোমার মেয়েকে রেপ করা হয়েছে আর তোমরা যত জলদি পারো চলে এসো। এদিকে থেকে এলাম 6টা অবধি এখানে পৌঁছে গেলাম। 5:30টার মধ্যে পৌঁছে গেলাম। ভাবলাম দেখলাম মেয়েটা সিরিয়াস আছে, ও বেশি কিছু কথা হতে পারলাম না। যা দেখলাম এখানে মেয়ে সুরক্ষিত নেই। আর তার বন্ধু একজনকে বাইরে নিয়ে গেছিল নাকি, এটা তো আমি ঠিক মতো শুনতে পারিনি। আর একজন রেপ করেছে, তার মোবাইলও ছড়ে নিয়ে গেছে। তো আমার কথা বলছে ওই ছেলেটা কিভাবে সিকিউরিটি গার্ড সামনে থাকতে থাকতে কিভাবে বাইরে গেল। চলে আমার মেয়েটা তো চালাক নয়, ও নিয়ে গেল। তারপরে দুজনকে এলো, দেখি একজন রেপ করেছে আর দুজন পালিয়ে গেল। ফের ঘুরে এলো, দেখি আর মোবাইলটা ছড়ে নিল, 200 টাকাও ছড়ে নিল। ওর কি মেয়ে বলছে যদি তুই আর কিছু যদি বলবি তোকে মেরে দিব, 3000 টাকা আমাকে দিবি। এইভাবে কে বলেছে এটা ছেলেটা? সেই ছেলেটা। আমি যখন এলাম পুলিশ ইনভেস্টিগেশন করেছিল, বলবো আমার পুরো ভরসা রাখুন। কমপ্লেন করেছেন? হ্যাঁ, কমপ্লেন করেছি। ওরা বয়ান রেকর্ড করেছে আমার মেয়ের কাছে। তো ওরা যে আমরা ইনভেস্টিগেশন করবো, আমি দোষীদের জন্য কার্য অনুষ্ঠান করবো। সরাসরি আরো একবার কথা বলবো। মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্থাৎ মনোজ, একাধিক অভিযোগ সামনে আসছে। ক্যাম্পাস সংলগ্ন একটি নির্জন জায়গায় এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠছে। পুলিশ তো আশ্বাস দিয়েছে, কিন্তু তদন্ত কোন পর্যায়ে? দেখো, পুলিশের সাথে আমরা কথা বলেছিলাম। আমরা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিক অভিষেক গুপ্তা ডিসি, তার সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে বেশ কিছু তথ্য পুলিশের কাছে উঠে এসছে। এই যে তদন্ত, যে ধর্ষণের যে অভিযোগটা করা হচ্ছে সেটা সেই তদন্তেই পুলিশ শুরু করেছে এবং ওই যে যুবকের সাথে বা যে সহপাঠীর সাথে সে বাইরে গেছিল ক্যাম্পাসের বাইরে, সেটাও তার যে ভূমিকা ছিল সেটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। তাকেও দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে কেন রাত্রি 8:30টার পর সে ক্যাম্পাসের বাইরে গেছিল, তার কি ভূমিকা ছিল এবং তারা ঠিক কোন জায়গাটায় গেছিল সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। এবং তারপর বহিরাগত যে যুবকদের কথা বলা হচ্ছে, তারা যারা পথ আটকায় তারা কতজন সংখ্যায় ছিল, তারা ঠিক কি ঘটনা ঘটেছিল, সবটাই কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। এবং পুলিশের দাবি যে তাদের কাছেও বেশ কিছু তথ্য উঠে এসছে এই ঘটনার সম্পর্কে এবং কারা কারা যুক্ত এই ঘটনায়, ওই যুবকের কোনো ভূমিকা আছে কিনা নাকি বহিরাগতরাই গোটা ঘটনাটা ঘটিয়েছে, সবটাই কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে এবং বেশ কিছু তথ্য পুলিশের কাছে এসছে। পুলিশ বলেছে যে আমরা আর এই ঘটনার তদন্তে বেশ কিছু দিক এখনো পর্যন্ত জানার বাকি রয়েছে, সেই দিক জানা গেলেই তখন
তখন পুলিশ পরিষ্কার করে আমাদেরকেও হয়তো জানাবে যে এই ঘটনায় কারা যুক্ত বা কেউ গ্রেপ্তার হয়েছে কিনা। সব দিক খতিয়ে দেখেই তদন্ত শুরু করেছে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ, এমনটাই পুলিশের তরফ থেকে কিন্তু বলা হয়েছে। ধন্যবাদ মনোজ। वो रात को तो खाने के लिए निकला था ना, वो लड़का बोला कि तो उसका दोस्त बोला कि वो खाने के लिए चलो बाहर जाएंगे, तो वो लड़की आए थे खाने के लिए, तो वो लड़का बोला कि चलो थोड़ा गेट के बाहर घूमने चलेंगे। मेरा लड़की बोला कि नहीं नहीं घूमने नहीं चलेंगे, खाना खा के चले जाएंगे। वो लड़का बोला कि थोड़ा घूमने चलेंगे, तो घूमने गए थे बाहर, गेट के बाहर। वो लड़का 3 लोग आके पीछा किया, तो वो लड़का जो साथ ले गया था वो जंगल की तरफ भागा, तो मेरा लड़की भी इसके पीछे भागा। वो लड़का गायब हो गया, कहाँ छुप गया। मेरा लड़की को वो अकेला देख के वो 3 लोग ले गए और 2 लोग आ गए, जंगल में ले गए। जंगल में ले गए। और एक लोग उसके साथ गंदा काम किया और उसका मोबाइल छीन लिया। बोला कि सुबह 3000 रुपया देगा तो मोबाइल दूंगा, नहीं तो नहीं दूंगा, और वो चिल्लाएंगे तो मार दूंगा जान से। খড়গপুরে তৃণমূল বনাম তৃণমূল পঞ্চায়েত অফিসের মধ্যেই নেত্রীদের খণ্ডযুদ্ধ। তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে চুলের মুঠি ধরে জুতোপেটা করলেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যা, মুখে মাখিয়ে দেওয়া হলো কালি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে খড়গপুর 2 নম্বর ব্লকের জয়েন্ট বিডিও ও পুলিশকে সেখানে যেতে হয়। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রকাশ্যে জুতোপেটা, বেধড়ক মারধর। তৃণমূল পরিচালিত খড়গপুর 2 নম্বর ব্লকের চাঙ্গুয়াল পঞ্চায়েত অফিসের ভেতরে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুজাতাদের হাতে মারধর খেলেন তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান দীপালি সিংহ। অভিযোগ এলাকার উন্নয়নমূলক কাজ নিয়ে বাধা দেওয়া নিয়েই বাধে বচসা, যা করায় মারামারিতে। পঞ্চায়েত অফিসের মধ্যেই তৃণমূল বনাম তৃণমূল, একেবারে খণ্ডযুদ্ধ। আমাদেরই একজন পঞ্চায়েত মেম্বার, তিনি আমার কাছে এসেছিলেন, এসে বলেছেন যে ওনার একটা কাজ, মানে গার্ডওয়াল একটা কাজ আছে, যেটা হচ্ছে উনি এইবারে করতে চাচ্ছেন। উনি প্রি প্ল্যান করে এসেছিলেন। এই যে কালি উনি উনি কালিটা আমার গায়ে ছিটাবে বলে এসেছিলেন এবং হাতে মেখেছেন, মেখে আমার গালে লাগালেন। লাগিয়ে আমি যখন কালিটা আমার ঢালবে, আমি তখন এমন ধাক্কা মেরেছি, ওই যে দেখুন ওই পাশে গিয়ে ধাক্কাটা লেগেছে। একটা চীনামাটির টপ তুলে এনে আমার মাথায় আঘাত করেছে। এবার মাথায় আঘাত করার পর আমাকে চিড়েছে নখে টকে, হ্যাঁ, এবং মুখে কালি লাগিয়েছে আমাকে, এবং পুরো জামা ওড়না দোপাট্টায় পুরো কালি লাগিয়ে দিয়েছে। অঞ্চল অফিস জিপি গ্রুপে আমি পুরো তালা ঝুলে রেখে দিয়েছি। তো এবার ঝুলানোর পর আমি পুরো পাবলিককে ডেকেছি। হ্যাঁ, আমরা সবাই তৃণমূল, তো ওনাদেরকে ডাকার পর ওনারা এসেছে। ওনারা আসার পর এবারে প্রধানকে জিজ্ঞাসা করেছে যে আমাদের পঞ্চায়েতের গায়ে কেন হাত তুলেছে, এটা বলতে তখন ওনারা মেরেছে 1-2 ঘা করে। পঞ্চায়েত অফিসেই তৃণমূলের 2 নেত্রীর মারধরের ছবি প্রকাশ্যে। মারছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য, মার খাচ্ছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। যদিও তৃণমূলের পঞ্চায়েত প্রধানের দাবি এর নেপথ্যে নাকি রয়েছে বিজেপি। আমি জানি এখানে যে বিজেপি এর পেছনে রয়েছে, এবং আমার যে বিরোধী দলনেত্রী সেখানেই বসেছিলেন, আদেরই প্ররোচনায়, এবং তারা প্রি প্ল্যান করে এসেছিলেন। ওদের নিজেদের মধ্যেই উত্তেজনা হচ্ছে, ওদের গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে। তো নিজেদের সমস্যা নিজেরা না মিটাতে পারলে তখন কি করছে, তখন বিজেপিকে টানছে। ওইটা পুরো মিথ্যা কথা। যখন ওরা নিজেদের মধ্যে পাচ্ছেন না, নিজেদের ঘরে আগুন লেগেছে, তো সেই আগুন নিভাতে না পেরে সেটাকে টার্গেট করছে বিজেপি, এরা প্ররোচনা দিচ্ছে, তার জন্য হচ্ছে। খবর পেয়ে খড়গপুর 2 নম্বর ব্লকের জয়েন্ট বিডিও দীপঙ্কর রায় ও খড়গপুর লোকাল থানার পুলিশ পৌঁছয়। এরপর স্বাভাবিক হয় পরিস্থিতি। বিশ্বজিৎ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।